আমাদের এইচএসসি প্রথম পত্রে বিলাসী গল্পের চরিত্রগুলো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়, নায়কী হচ্ছে বিলাসী, তাদের মধ্যে বিয়ে হয় এবং মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা যায়। বিলাসী হচ্ছে ওই সুখ সইতে না পারে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সুখ সইতে না পারে বিষপানে মৃত্যুবরণ করে। বিলাসীর বাবা ছিল মালু, মালুপাড়ার মালু। সে সাপ ধরার কাজ করতো এবং সাপের দিয়ে তাবিজ টোনা ইত্যাদি করার কাজ করতো। তারপর একটা চরিত্র হচ্ছে ন্যাড়া। এই ন্যাড়া হচ্ছে বিলাসী মৃত্যুঞ্জয়ের বন্ধু বা ক্লাসমেট। এটি আবার আমাদের গল্পকথক বা শরৎচন্দ্রও বলা যায়। এই ন্যাড়াকে আমরা শরৎচন্দ্র হিসেবে কল্পনা করব। জ্ঞাতিকুড়ো হচ্ছে মৃত্যুঞ্জয়ের চাচা বা পিতৃবংশীয় চাচা, যে তার সাথে জায়গা জমি এবং বাগানের বাগ বটরা নিয়ে কী করতো, ঝগড়াঝাটি করতো। তারপর আরেকটা চরিত্র হচ্ছে মা সরস্বতী, উনি হচ্ছে বিদ্যার দেবী, মনসা হচ্ছে সাপের দেবী, ভূদেববাবু হচ্ছে বাংলার নবজাগরণের প্রতিকৃত। তারপর তাদেরকে যখন পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়, এমনি তো তারা পড়ালেখা করে না, যখন পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় হুমায়ুনের বাপের নাম কি, তখন তারা বলে কি তুগলক্কা। আসলে তুগলক্কা বলতে ভারতীয় ইতিহাসে বা মুঘল সাম্রাজ্য কোনো চরিত্রই ছিল না, শাসক ছিল না, তারা একটা কাল্পনিক একটা কি বলে চরিত্র বলে। আসলে হুমায়ুন ছিল হচ্ছে দ্বিতীয় সম্রাট বাবরের পুত্র এবং হুমায়ুনের পুত্র ছিল আকবর। তারপর আরেকটা চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে ন্যাড়ার আত্মীয়র সদ্য বিবাহ স্ত্রী। ন্যাড়া যখন তার আত্মীয়র বাড়িতে যায়, ওই আত্মীয়টা মারা যায় এবং এই মৃত লাশটা দেখে তার সদ্য বিধবা স্ত্রী কিন্তু খুবই ভয়ে থাকে, এরকম একটা আমরা চরিত্র দেখতে পাই। তারপর হচ্ছে নারায়ণ। নারায়ণটা কি, যখন যে অন্ন পাপ করে এই বিলাসী, তখন তাকে নিয়ে জ্ঞাতি কুড়াসহ সবাই যখন মারতেছিল বা জ্বালাতন করতেছিল, তখন কিন্তু ওই ওখানে ন্যাড়াও ছিল। ওই ন্যাড়ার নিজেকে দেখে ওখানে উপস্থিত থেকে বা নিজেকে কিছু করতে না পেরে নিজেকে নারায়ণের কর্তৃপক্ষের চক্ষুলজ্জা হবে, এরকম একটা কি তার মনে মনে বাক্যটা তৈরি হয় আর কি। এই নারায়ণটা কি, এই নারায়ণ হচ্ছে এই যে ভারতের মধ্যে যে সত্যমিত্রার যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, ধর্মযুদ্ধ, এখানে সর্বভারতীয় একটা পক্ষ ছিল, শ্রীকৃষ্ণ একটা পক্ষ ছিল, আর নারায়ণ ছিল কাপুরুষ বা নিরপেক্ষ। সে এই দুইটা পক্ষের কোনো পক্ষই কিনে নেয়, সত্যের পক্ষই নেয়, মিথ্যার পক্ষই নয়, সে ছিল না নিরপেক্ষ এবং কাপুরুষের ভূমিকা ছিল আর কি। এই ছিল মোটামুটি আমাদের হুমায়ুনের চরিত্র, আমাদের বিলাসী গল্পের চরিত্র। থ্যাংক ইউ।